পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৭৮ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৮ পৃষ্ঠা আমরা দশমিক সংখ্যার ভাগ কিভাবে করতে হয় সেটা শিখব। তো প্রথমে দেখো ১ নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে যে আমরা 0.6 লিটার দুধকে ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? তো এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে করতে পারি আর একটা হচ্ছে লিখিতভাবে করতে পারি। তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি করতে চাই সেক্ষেত্রে দেখো এখানে বলছে যে 0.6 লিটার দুধকে ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। তো এখানে বলেই দিছে ভাগ করতে হবে, এই 0.6 লিটার দুধকে ৩ জনের ভিতরে ভাগ করতে হবে। তাহলে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি 0.6 ভাগ হচ্ছে কয়জনের ভিতরে? ৩ জনের ভিতরে। তো ভাগ করে দিলে যা পাবো সেটাই হবে উত্তর। আর যদি আমরা লিখিতভাবে করতে চাই এটাই আসবে, তবে একটু লিখে নিতে হবে যে এইভাবে লিখব যে ৩ জন শিক্ষার্থী দুধ পাবে, ৩ জন শিক্ষার্থী দুধ পাবে কত লিটার? 0.6 লিটার। এটা হচ্ছে ৩ জন শিক্ষার্থী এই পরিমাণ দুধ পাবে। এখন বলছে যে প্রত্যেক শিক্ষার্থী কতজন পাবে? প্রত্যেক মান হচ্ছে একজন, তাহলে এখানে লিখবো যে সুতরাং একজন শিক্ষার্থী দুধ পাবে। এখন দেখো ৩ জনে যে পরিমাণ দুধ পাবে একজনে তার চেয়ে কম পাবে, আর কম মানে কি? ভাগ। 0.6 ভাগ হচ্ছে ৩, এত লিটার। তাহলে দেখো আমরা গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি সেটাও ভাগ হচ্ছে, আর লিখিতভাবে করলে সেটাও ভাগ হবে। আর এখন এটা ভাগ করলে যা পাবো সেটাই হবে উত্তর। তো এখন এই ভাগটা কিভাবে করতে হয় সেটা এখানে দেখাই দিচ্ছি যে এই 0.6 এটাকে ভাগ করব কত দিয়ে? ৩ দিয়ে। এখানে ৩ হচ্ছে ভাজক, এই 0.6 হচ্ছে ভাজ্য। এখন দেখো এই দশমিকের আগের কিছু আছে আবার দশমিকের পরে কিছু আছে, মানে দশমিক আগের একটা অঙ্ক আছে আবার দশমিকের পরে আর একটা অঙ্ক আছে। তো দশমিকের আগের অঙ্ককে প্রথমে ভাগ করতে হবে। এখন এই ৩ হচ্ছে ভাজক, এই 0 হচ্ছে ভাজ্য। তো যখনই ভাজকের চেয়ে ভাজ্য ছোট হবে তখন কিন্তু একবারও যাবে না, 0 বার যাবে। তাহলে এই ৩ 0-এর ভিতরে যাবে 0 বার, এখানে লিখলাম 0। এখন 0 আর 3 যদি গুণ করি, 3 আর 0 গুণ করলে 0। এখন দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, সেটা লেখার প্রয়োজন নাই। এখন এই পরে যে দশমিকের পরে যে 6 আছে সেই 6কে আমরা এখানে নামাই নিয়ে আসবো। এখন এই দশমিকের পরের অঙ্ককে যদি আমি এখানে নামাইতে চাই সেই ক্ষেত্রে তার আগে যে দশমিক আছে সেটা উপরে উঠে যাবে, এই বরাবর দশমিক উপরে উঠে যাবে, আর 6 এখন এই নিচে নামাই দিলাম 6। তো এখন 3 6-এর ভিতরে কয়বার যায়? 2 বার। 3 দুগুণী 6, তো এইখানে লিখবো 2। এই 3 আর 2 গুণ করলে 6, 6 6 মিলে গেল 0। তাহলে দেখো এইখানে ভাগফল কত পেলাম? 0.2। এই 0.2 এটা হচ্ছে উত্তর। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 0.2 লিটার করে দুধ পাবে। এখন এটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি এইভাবে লিখে এই পাশে ভাগটা দেখাই দিতে হবে। আবার যদি আমরা লিখে করি সেক্ষেত্রেও এইভাবে, এখানে আমরা ভাগফল নামাবো 0.2 এত লিটার, কিন্তু পাশে তোমাকে দেখাই দিতে হবে যে এই ভাগটা কীভাবে এই ভাগফলটা পেলাম। এরপরে দেখো এই এখানে দেখানো আছে, এই ভাগটা ব্যাখ্যা করা আছে যে কিভাবে করছে। যেমন 0.6 এটা বলতে বোঝাচ্ছে এই দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে, তো এটা হচ্ছে এই যে সংখ্যাটা এখানে থাকবে বা যে অঙ্কটা থাকবে ওই কয়টি 0.1 হবে। এই যদি 2টা অঙ্ক থাকতো 0.01 হতো, 3টা হলে 0.001 হতো। তাহলে এখানে 6টি 0.1, যেহেতু দশমিকের পরে একটাই অঙ্ক আছে। এখন এই যদি 3 দিয়ে ভাগ করি, এই যে দেখো 3 দিয়ে ভাগ করছে, যেহেতু 3 দিয়ে ভাগ আছে 0.6 ভাগ 3, এটা দ্বারা বোঝাচ্ছে এই 6 তো আগেই আমরা লিখছি, সেই 6কে ভাগ করবে পরে যে 3 লিখলাম সেই 3 দিয়ে, তো 3, তো 6 ভাগ 3 এতটি 0.1। তাহলে 0.6 ভাগ 3 সমান হচ্ছে এই 6কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণী 6 মানে 3 6-এর ভিতরে যায় 2 বার, সেই 2টি 0.1। তো 2টি 0.1 মানে 2 দিয়ে 0.1কে যদি গুণ করি 0.2 পাবো। তাহলে এইভাবেও কিন্তু এই উত্তরটাই পাচ্ছে, আর এটা হচ্ছে ব্যাখ্যা। তাহলে 0.6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি পাবো কিন্তু 0.2 পাবো। তাহলে দুধ হচ্ছে 0.2 লিটার। তো এখানে কিছু এই ভাগের ব্যাখ্যা দেওয়া আছে যে নিচের হিসাব 3টি ব্যাখ্যা করি ও খালি ঘর পূরণ করি। তো ব্যাখ্যা যদি চাই সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এইভাবে যেতে হবে। দেখো প্রথম যে অঙ্কটা 1 নম্বর, এটার ব্যাখ্যা চাইছে। তো এই ব্যাখ্যাটা দেখো এই 0.8 হলো, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে বসবে।
তো যেহেতু 0.8 আছে, 8 হচ্ছে অঙ্ক বা সংখ্যা, তাহলে এইখানে 8টি দশমিকের পরে একটা অঙ্ক আছে বিধায় 0.1 হবে। দশমিকের পরে যদি 2টা অঙ্ক থাকতো 0.01 হতো। দশমিকের পরে যে কোনো 3টা অঙ্ক যদি থাকতো তাহলে সেই সংখ্যাটা এখানে বসতো, আর এইখানে হতো 0.001। এটা খেয়াল করতে হবে। তাহলে এখন 0.8 এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এই 8 এখানে বসবে, ভাগ হবে 4। তো 8কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 2 পাবো। এখন সেই 2কে যদি আবার 0.1 দিয়ে গুণ করি তাহলে এই 0.2 হবে। দেখো এই 0.1 এটাকে 2 দিয়ে গুণ করি, দেখো 2 অক্ষে 2, আর হচ্ছে এই 2 দিয়ে 0কে গুণ করলে এখানে পাবো হচ্ছে 0। এখন এইখানে একটা অঙ্কের আগে 0 আছে, এই কারণে এই একটা অঙ্কের আগে ডান দিক থেকে 0 হলো, তার মানে আমরা পেলাম 0.2। তো 2 নম্বরে দেখো এইখানে 16 আছে, আর দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তো এইখানে আমরা লিখবো সেই 16, আর দশমিকের পরে যেহেতু 2টা অঙ্ক আছে এখানে হবে 0.01। তাহলে এখন এই 0.016 ভাগ হচ্ছে 2, মানে হচ্ছে এইখানে লিখবো হচ্ছে 16 ভাগ হচ্ছে 2। তো 16কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 8 পাবো। আর এখানে যেহেতু 0.01 আছে, তো তার মানে হচ্ছে এই 0.01 এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, দেখো কত পাবো? 8 দিয়ে যদি গুণ করি, 8 অক্ষে 8, 8 0 0 8 0 0। এখন 2টা অঙ্কের আগে দশমিক, তাহলে এইখানেও ডান দিক থেকে 2টা অঙ্কের আগে দশমিক, তাহলে এখানে পাবো এই যে দেখো 0.08, তার আগে একটা 0 দিতে হবে। দশমিক যদি প্রথমেই থাকে দশমিকের আগে অবশ্যই একটা 0 দিতে হবে। 3 নম্বর অঙ্কটা দেখো একই রকম ব্যাখ্যা। এইখানে 0.035, তো এই সংখ্যাটা চলে আসবে এখানে 35, এর 0.035 হলো 35টি। এখানে যেহেতু দশমিকের পরে 3টা অঙ্ক, এখানে এই কারণে 0.001, মানে 3 নম্বর ঘরে গিয়ে 1 হবে, 3 নম্বর পজিশনের অঙ্ক 1 হবে। এখন এইটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে এই প্রথম খালি ঘরের মান তো আমরা পাইছি 35, এটাকে তাহলে ভাগ করবো কত দিয়ে? 7 দিয়ে। 7 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35, মানে এখানে হবে 5। আর এখানে যেহেতু 0.001 আছে, তার মানে এই যে 5 একটা অঙ্ক পেলাম, এই 3 অঙ্কের আগে দশমিক হবে। তো এখানে একটা অঙ্ক তো পাইছে, আরও 2টা 0 দিব, তার আগে দশমিক, তার আগে এই যে 0। আমরা যদি গুণও করি এইভাবে 0.001, এটাকে যদি আমরা এই 5 দিয়ে গুণ করি, যেহেতু 35কে 7 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি, সেই 5 দিয়ে গুণ করলে কিন্তু এই মানটাই পাবো, 0.005, এটাই কিন্তু পাবো। 4 নম্বরটা দেখো 8.1, তাহলে 8.1 হলো এইখানে দশমিক বাদ দিলে যে সংখ্যা পাবো সেটা এখানে লিখবো, মানে 81। 81টি দশমিকের পরে একটা অঙ্ক আছে বিধায় 0.1 লিখলাম। তাহলে এই 8.1 ভাগ হচ্ছে 3 হলো, এইখানে প্রথম খালি ঘরের মান তো আমরা পাইছি 81, এটাকে তাহলে ভাগ করবে যে পরে যে 3 লিখছি সেই 3 দিয়ে। তো এখন 81কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হয় তোমার, দেখো এখানে ভাগটা দেখায় যে 3 25 75, 3 26 78, 3 27, এখানে পাবো হচ্ছে আমরা 27, 3 27 হচ্ছে 81। এখন দেখো এইখানে এই কয়টা অঙ্কের আগে দশমিক আছে? একটা অঙ্কের আগে দশমিক আছে, তার মানে এইখানেও ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক হবে। এইখানে ভাগ করে পাইলাম 27, আর সেই 27 আর 0.1 যদি গুণ করি 2.7 এটা পাবো, এটাই হচ্ছে উত্তর। তো এই হচ্ছে তোমাদের এই দশমিকের ভাগের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা এইভাবে যদি ব্যাখ্যা চায় এইভাবে তোমাকে দিতে হবে। তো এরপরে দেখো নিচের 1 2 3-এ কিছু ম্যাথ আছে, যেমন 1 নম্বরে আছে 4টা ভাগের ম্যাথ, তো আর 2 3-এর যে ম্যাথগুলো আছে এগুলো সরাসরি তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। তো দেখো 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি যে 1.6 ভাগ হচ্ছে 8, তার মানে এই 8 দিয়ে ভাগ করতে হবে কাকে? 1.6কে ভাগ করব। দেখো এই 8 হচ্ছে ভাজক আর 1.6 হচ্ছে ভাজ্য। তো দশমিকের আগের সংখ্যা এটাকে আমরা প্রথমে ভাগ করব। তো দশমিকের আগের সংখ্যা এটা তো 1, 8-এর চেয়ে ছোটো, এই কারণে যখনই ভাজকের চেয়ে ভাজ্য ছোট হবে তখন এখানে হবে 0, তার মানে 8 1-এর ভিতরে যায় 0 বার। তো 8 আর 0 গুণ করলে আমরা পাচ্ছি কত? 0। 1 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি 1। এখন দেখো এই দশমিকের পরের যে অঙ্ক সেটা এখানে নামায় নিয়ে আসবো। তো সেটা নামায় নিয়ে আসার আগে যে কাজটা করতে হবে, এই দশমিকটাই বরাবর উপরে তুলে দিতে হবে। তো এটা দশমিকটা উপরে তুলে দিব এবং এটা এখানে নামাইতে হবে। এখন কত পেলাম? 16। তো 8 16-এর ভিতরে যায় কতবার? 2 বার।
তো সেই 2 এখানে লিখবো। 8 দুগুণী কত, যে 16, 16 থেকে 16 বিয়োগ করলে 0, তাহলে এখানে ভাগফল কত, 0.2। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো এই 8 দিয়ে ভাগ করব কাকে, 0.24 এটাকে। তো এখন এই 8 শূন্যর ভিতরে এই দশমিকের আগের সংখ্যা কত, 0, তো 8 শূন্যর ভিতরে কতবার যাবে, 0 বার যাবে। এটা হচ্ছে ভাজ্য, 8-এর চেয়ে ভাজকের চেয়ে ছোটো, এই কারণে 0 বার যাবে। তো 0 আর 8 গুণ করলে 0। তো এখন এই দশমিকটা উপরে তুলে দিব এবং এর পরের যে অঙ্ক সেটা এখানে নামাবো। তো দেখো এই একটা অঙ্ক নামাইলাম, তো একটা অঙ্ক নামানোর পরেও কিন্তু তোমার এই 8 কিন্তু 2-এর ভিতরে একবারও যাচ্ছে না। তো এই কারণে 8 2-এর ভিতরে, 2-এর চেয়ে যেহেতু 2 যেহেতু 8-এর চেয়ে ছোটো, এই কারণে 0 বার যাবে। তো এখানে লিখলাম 0, 0 আর 8 গুণ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2। এখন আমরা পরের অঙ্কটা নামাই নিয়ে আসবো। তাহলে এখন পেলাম কত, 24। তো 8 24-এর ভিতরে কতবার যায়, 3 8 24, 3 বার। তাহলে এখানে 3, 3 8 24, 24 থেকে 24 বিয়োগ করলে 0। তাহলে এখন আমরা যে ভাগফল পেলাম 0.03, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো, 3 দিয়ে ভাগ করব কাকে, 0.021 এটাকে। তো 3 শূন্যর ভিতরে যাবে 0 বার, 0 আর 3 গুণ করলে 0। এরপরে দেখো দশমিকের পরের অঙ্কটা এখানে নামানোর জন্য এই দশমিকটা উপরে তুলে দিতে হবে। এখন আমরা একটা অঙ্ক এখানে নামাইলাম। তো 3 শূন্যর ভিতরে যায় কতবার, 0 বার। তো 3 আর 0 গুণ করলে 0। এখন আমরা একটা অঙ্ক নামাইলাম 2। তো 3 2-এর ভিতরে একবারও যায় না, তাহলে এটাও হবে 0। তো 3 2-এর ভিতরে যায় কতবার, 0 বার। এই 0 আর 3 গুণ করলে 0। 2 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত পাবো, 2। এখন আমরা একটা করে অঙ্ক নামাবো। তো প্রত্যেকবারই আমরা একটা করে অঙ্ক নামাইতে পারবো বিয়োগ করার পর। এখন 3 21-এর ভিতরে কয়বার যায়, 3 7 21, 7 বার। এখানে লিখবো 7, 3 7 কত হবে, 21। তো মিলে গেল, এখন হচ্ছে 0। তাহলে ভাগফল কত, 0.007, যে এখানে হবে 0.007। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 4 নাম্বার যে অঙ্ক, 4 নাম্বার অঙ্কে কি 7.2-কে ভাগ করব 9 দিয়ে। তো 9 এটা দিয়ে ভাগ করবো কাকে, 7.2-কে। দেখো দশমিকের আগের যে সংখ্যা 7, তো 9-এর থেকে 7 ছোটো বিধায় এখানে হবে 0, 0 আর 9 গুণ করলে 0, 7 থেকে 0 বিয়োগ করলে 7। এখন দশমিকের পরের অঙ্ক এখানে আনার জন্য এই দশমিকটা উপরে তুলে দিব, 2 এখানে নামাই নিয়ে আসবো। তো 9 72-এর ভিতরে কতবার যায়, 8 নং 72, মানে 8 বার যাবে। তাহলে 8 লিখবো এখানে, 8 আর 9 গুণ করলে 8 নং 72, 72 থেকে 72 বিয়োগ করলে 0। তাহলে এখানে ভাগফলটা কত পেলাম, 0.8। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো লিখিত কিছু অঙ্ক আছে, যেমন 2 নম্বর যে অঙ্ক, 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার ফিতা পাবে। প্রত্যেক মানে হচ্ছে একজনে কত মিটার ফিতা পাবে। তো এখন এটা আমরা একটু লিখে করব, গাণিতিক বাক্যের সাহায্যেও কিন্তু এটা করা যায়। তো লিখে আমরা যদি করি তাহলে লিখব যে 5 জন শিক্ষার্থী ফিতা পাবে, 5 জন শিক্ষার্থী ফিতা পাবে 4.5 মিটার, 4.5 মিটার। এটা হচ্ছে 5 জন শিক্ষার্থী এই ফিতাটা পাবে। সুতরাং এখন বলছে প্রত্যেকে কতজন পাবে, প্রত্যেক মানে একজন। সুতরাং একজন শিক্ষার্থী ফিতা পাবে এই 4.5 ভাগ হচ্ছে কত, 5 এত মিটার। তো এখন এই ভাগটা তোমাকে এখানে দেখাই দিতে হবে। 5 দিয়ে ভাগ করবো কাকে, 4.5-কে। এখন দেখো 5-এর চেয়ে 4 ছোটো, এই দশমিকের আগের যে সংখ্যা, এই কারণে এখানে হবে 0, 0 আর 5 গুণ করলে 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4। এখন দশমিকের পরের অঙ্কটা নামানোর জন্য এই দশমিকটা উপরে তুলে দেবো, এই 5 এখানে নামাইলাম। 45 হলো, 45-এর ভিতরে 5 যায় কতবার, 9 বার, 5 নং 45 বিয়োগ করলে 0। তার মানে এইখানে আমরা ভাগফল কত পেলাম, 0.9 এত মিটার। এটাই হচ্ছে তোমার উত্তর, যে প্রত্যেকে 0.9 মিটার ফিতা পাবে। তো এখানে লিখে দেবা যে উত্তর প্রত্যেকে 0.9 মিটার এত মিটার ফিতা পাবে। আচ্ছা, আর এই অঙ্কটাই যদি তুমি গাণিতিক বাক্যের সাহায্যে করতে চাও তখন লিখবা যে গাণিতিক বাক্য
গাণিতিক বাক্য যখন তোমাকে এরকম লিখতে মানে বুঝতে অসুবিধা হবে তখন ডিরেক্ট এরকম ভাগ করে দেবা যে তোমার এখানে এই 4.5 ভাগ কত 5 ভাগ করে দেবা, পরে এই ভাগটা দেখাই দেবা যে এরকম ভাগটা দেখাই দিয়ে জাস্ট মান এখানে লিখে দেবা, এটাই হয়ে যাবে। তো এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো যে একটি পাত্রে 0.63 লিটার তেল আছে, ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলো, প্রত্যেক কাপে কত লিটার তেল পাবে। তো দেখো প্রত্যেক কাপে মানে একটি কাপে কত লিটার তেল পাবে। তো এটাও আমরা লিখিতভাবে যদি করি যে 7টি কাপ তোমার তেল পাবে, এখানে বলছে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে। তো 7টি কাপে তেল থাকবে লিখব, কি চাইছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু লিখতে হবে যে 7টি কাপে তেল থাকবে সমান কত লিটার, 0.63 এত লিটার। এটা হচ্ছে 7টি কাপে তেল থাকবে 0.63 লিটার। তো এখন বলছে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে, সুতরাং একটি কাপে, প্রত্যেক মানে হচ্ছে প্রত্যেকটি কাপে তেল থাকবে সমান এই 0.63 ভাগ কত 7 এত লিটার। এখন এই ভাগটা এখানে আমরা দেখাই দেবো, 7 ভাগ হচ্ছে 0.63। তো দেখো এই 7 শূন্যর ভিতরে কতবার যাবে, 0 বার যাবে। তো দশমিকের আগের সংখ্যাকে আমরা কিন্তু আলাদাভাবে এভাবে ভাগ করে নিতে হবে, 7 আর 0 গুণ করলে 0। এখন দশমিক উপরে তুলে দেবো, দশমিক পরের অঙ্কটা এখানে নামাবো। তো দেখো এই এখনও কিন্তু এই ভাজ্য 6 এটা 7-এর চেয়ে ছোটো, তো এখনও কিন্তু 0 হবে। যখন এই ভাজকের চেয়ে ছোটো হবে তখন 0 হবে, 0 বার যাবে। তো 0 আর 7 গুণ করলে কত 0, 6 থেকে 0 বিয়োগ করলে 6। আর এখন আবার এই 3 নামাবো, এখন কত পেলাম 63। তো 7 নং 63 মানে 63-র ভিতরে 7 যাবে 9 বার, 7 নং 63। এখন 63 থেকে 63 বিয়োগ করলে 0। তাহলে এখন ভাগফল কত পেলাম 0.09। তো সুতরাং 0.09 এত লিটার। এটা হচ্ছে প্রত্যেকটি কাপে তেল থাকবে কত 0.9 লিটার। আর এটাই হচ্ছে উত্তর। এইভাবে এখানেও লিখে দিতে পারো উত্তর, অথবা লিখতে পারো উত্তর প্রতি কাপে বা প্রত্যেক কাপে তেল থাকবে 0.9 লিটার। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে তাহলে 78 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমাদের সমাধান করে দিলাম। পরের ভিডিওতে আমরা 79 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।